নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুর কলেজে এসএফআই এবিভিপি সংঘর্ষ, মারধরের অভিযোগে উত্তেজনা। মেদিনীপুর কলেজের ভেতরে এসএফআই ও এবিভিপি সংঘর্ষকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ালো। অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগতদের ঢুকে তাণ্ডবের প্রতিবাদে এদিন কলেজ চত্বরে প্রতিবাদ কর্মসূচি করছিল এসএফআই। সেই সময় এবিভিপির জান্ডা হাতে কিছু ব্যক্তি কলেজে ঢুকে ছাত্রছাত্রীদের মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজ চত্বরে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে বহিরাগতরা ভেতরে ঢুকে এমন ঘটনা ঘটালো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সরব হয়েছেন বিভিন্ন মহল। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের জেরে কলেজের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হয়। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কিভাবে সংঘর্ষের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি ইয়ে করছে ওকা দাদা, কলেজের মধ্যে এসব চলবে না। কলেজের মধ্যে এসব কি হয়? ও আগে মেরেছে, আমিও দেখি না। ওরা কলেজের না, ওরা ও আগে কলেজের, ওটা কিন্তু বাইরে তুলে এসছে। ও আগে মেরেছে। বা না মারিটা ভালো হলো মানে মারিয়েছে। লম্বা ছিল। হ্যাঁ ওই বেশি ইয়ে করতে দেখলেই মনে হচ্ছে নিচ্ছে। ভাই দুটো পার্টির জন্য তারা এদের চিনে না, জানে না, শুনে না, তাদের নিজেরা মারামারি করছে। দিস ইজ কল্ড
Bro, politics. This is politics. এটা কেন কি করছে ভাই? প্রিন্সিপাল কই এখন? প্রিন্সিপাল আসবে তোর মনে হচ্ছে? প্রিন্সিপাল আসবে? সিকিউরিটি কই এখন? সিকিউরিটি কই ভাই? সিকিউরিটি মিশন আছে। হ্যাঁ ওটা তো সিকিউরিটি তো আইডি চেক করে ভাই। দুজন সিকিউরিটি কি করবে ওরা? এসে করে ওরা মার খাবে কথা। পুলিশ ফোন করে দেবো। কর হ্যাঁ ভাই বা তুই কেস চালা না 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 করতে এদিকে রেখে দিলে সেটাই তো ভাই। এগুলো এসআই ফের গুলো এটা সি কত কোন ভাই? ভাই জোড়া বুঝে কলেজ ভিডিও করে দিয়ে চলে যাবে। এ ভাই করবি ভাই? ভাই দিয়ে আসে মজা তো বেশি মারবে এখানে। কে মারে ভাই? এখানে ভিতরে এখানে কে বলেছে? কে বলে বাইরে ছেলেটা বাইরে কলেজ স্টুডেন্ট। কলেজে গুলো টিসি দেওয়া উচিত। ওগুলো টিসি দেওয়া কলেজ থেকে অনেক কি করছে ওইগুলোকে যারা কলেজে এদিকে যারা কলেজে আছে এদিকে ছেলে যারা কলেজে আছে তাদেরকে মজা ভাই মজা। আমরা কি বলবো ওটা ইগো স্যাটিসফ্যাকশন। হ্যাঁ সরি ইগো স্যাটিসফ্যাকশন। হ্যাঁ ভাই বলেছি তারপরে এটাও তুলছি আমি না ভাই তোকে পিটি দিবে পাগলা নাকি? ফোনে আছে ঠিক আছে অনলাইনে খেলবি না এগুলো ওই জায়গায় ভারত মাতা কি জয়। বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এসএফআই ক্যাম্পাস থেকে দূর 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 হটো দূর 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 হটো। আরে সন্ত্রাসবাদী দূর হটো দূর হটো দূর হটো। আরে সন্ত্রাসবাদী দূর 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 হটো দূর হটো দূর হটো। এসএফআই মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সারা রাত ধরে এবিভিপি বিজেপি আরএসএস এর বহিরাগত দুর্বৃত্তরা গিয়ে আক্রমণ করেছে, আগুন জ্বালিয়েছে। তারপরে আবার গতকাল সেই বিশ্ববিদ্যালয়ে অভিযানের নাম করে বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভেঙেছে। নন্দলাল বসুর ডিজাইন করা এমব্লেম, সেই এমব্লেমকে পায়ে মারিয়েছে। স্বাভাবিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গৌরব, বাংলার শিক্ষা ব্যবস্থার গৌরব, বাংলার স্বাধীনতা সংগ্রামের গৌরব, এই সমস্ত কিছুকে মাটিতে মিশিয়েছে একটা নাম এবিভিপি এবং আরএসএস। তাদেরই বিরুদ্ধে ছাত্রছাত্রীদের পক্ষে বহিরাগত মুক্ত, ভয়মুক্ত, দুষ্কৃতিমুক্ত ক্যাম্পাস গড়ার দাবি নিয়ে এবং যারা নন্দলাল বসুকে অপমান করলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে অপমান করলো, তাদেরকে ধিক্কার জানিয়ে আজকে মেদিনীপুর কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের অভ্যন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করেছিল। সেই প্রতিবাদ সভা চলাকালীন এবিভিপির বহিরাগত দুষ্কৃতীরা, তাদের মধ্যে আইডেন্টিফাই করতে পারি আমরা যে সৌম্যদীপ বেরা নেতৃত্ব দিয়ে কলেজের অভ্যন্তরে পড়া কিছু দুষ্কৃতী সুজয় রানা, সুমিত মণ্ডল, এদের নেতৃত্বে প্রায় 100 জন বহিরাগত দুষ্কৃতী হাতে রড, লাঠি, বাঁশ নিয়ে প্রফেসর, স্যার ম্যাডাম, শিক্ষাকর্মী তাদেরকে ঠেলে ফেলে দিয়ে কলেজের মধ্যে ঢুকে ছাত্রছাত্রীদেরকে আক্রমণ করেছে, নির্মমভাবে তাদেরকে মেরেছে। এখনো ক্যাম্পাসের অভ্যন্তরে তারা ছাত্রছাত্রীদেরকে খুঁজে বেড়াচ্ছে, মেরে ফেলার, খুন করার পুরো একদম টার্গেট নিয়ে তারা খুঁজে বেড়াচ্ছে ক্যাম্পাসের মধ্যে। আহতদেরকে ক্যাম্পাসের মধ্যে থেকে আমরা বের করতে পারি। আহতদের বাঁচাতে গিয়ে
আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা তারাও আক্রান্ত হয়েছেন, আহত হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের তরফে, কলেজের প্রিন্সিপালের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কলেজের অভ্যন্তরে এখনো বহিরাগত দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা বলছি, অবিলম্বে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। এই বহিরাগতদেরকে ক্যাম্পাস থেকে বের করতে হবে। যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে দৃঢ় আইনি পদক্ষেপ নিতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আগামী দিনে কোনো ক্যাম্পাসে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেটা প্রশাসনের একদম সর্বোচ্চ পর্যায় থেকে নিশ্চিত করতে হবে। অবশ্যই আমরা এই দাবি নিয়ে ভয়মুক্ত ক্যাম্পাস গড়া, দুষ্কৃতিমুক্ত ক্যাম্পাস গড়া, ছাত্রদের শত্রু এবিভিপি আরএসএস মুক্ত ক্যাম্পাস গড়ার দাবিতে এসএফআই লড়াইয়ের ময়দানে আছে, এসএফআই লড়াইয়ের ময়দানে থাকবে। আজকে দেখুন, আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট বা শান্তিপূর্ণ আন্দোলন এখানে আমরা করি এবং আমরা সেই তৎক্ষণাৎ আমরা দেখতে পাই যে মেদিনীপুর অটোনোমাস কলেজের ভেতরে এসএফআই নামক এক জাতীয়তাবাদী বিরোধী সংগঠন, অর্থাৎ রাষ্ট্র বিরোধী সংগঠন, যারা হারমাদ, যারা অ্যান্টি ন্যাশনাল, তারা কি করে অ্যান্টি ন্যাশনাল বিভিন্ন রকম স্লোগানিং করতে থাকে। তো আমরা সেটা শুনতে পেয়ে আমরা ভারত মাতার সম্মান রক্ষার্থে আমরা ভেতরে ঢুকি এবং তাদের বারবার বলি যে তোমরা জাতীয়তাবাদ বিরোধী স্লোগান করো না, কিন্তু তারা আরএসএস, এবিভিপি এবং ভারত মাতার বিরুদ্ধে বিভিন্ন রকম নোংরা গালিগালাজ করে এবং তাদেরকে আমরা আটকাতে যাই, কিন্তু সেই আটকানোর নাম করে তারা হাদাপাই শুরু করে এবং আমাকে সমেত আরো 5-7 জনকে তারা ইনজোর করে। আমার জামা ছিঁড়ে দেওয়া হয় এবং আমার সুজয় ভাই, এই কলেজেরই ছাত্র, যার কান থেকে রক্ত বের করে দেওয়া হয়। আমরা হাসপাতালে গিয়েছিলাম এবং রিপোর্ট করিয়েছি এবং এই মেদিনীপুর কলেজের কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে যে যারা বারবার নোটিশ করে বা যারা বারবার ক্লিয়ার করে দেয় যে এই ক্যাম্পাসের মধ্যে কোনো রকম ছাত্র রাজনীতি বা কোনো ছাত্র অর্গানাইজেশন চলবে না, তার সত্ত্বেও কিভাবে এসএফআই, এই দেশবিরোধী ছাত্র সংগঠন, পোস্টারিং করে, স্লোগানিং করে এবং ক্যাম্পাসে নোংরা রাজনীতি ছড়ায়। তো আমাদের কাছে এবং কর্তৃপক্ষের কাছে এবং আপনাদের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে এর বিরুদ্ধে, এই সমস্ত অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের বিরুদ্ধে যদি না শাস্তিমূলক কোনো দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। যদি না করা হয় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ভবিষ্যৎ দিনে এই অটোনোমাস বডিতে কিভাবে রাজনীতি করতে হয় এবং কিভাবে এসএফআইকে আটকাতে হয় আমরা দেখে নেব। আমার নাম সৌম্যদীপ বেরা, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, জেলা এসএফডি প্রমুখ। আজকে মেদিনীপুর কলেজে এসএফআই না চলে তো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যে করে তাদের সঠিকভাবে তাদেরকে উত্তর দেয় এবং তারা ছেলেরা পিছনে থেকে মেয়েদেরকে আগে দিয়ে আমাকে এখানে মেরেছে, এখানে মেরে করে আহত করেছে। আর এর জন্য আমরা এখন হাসপাতাল যাচ্ছি, হাসপাতাল দিয়ে আমরা এফআইআর করছি, থানায় গিয়ে আমরা এফআইআর করছি তাদের নামে। ধন্যবাদ। আমার নাম সুজয় রানা, আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্টেট এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার। সেই ঘটনাকে কেন্দ্র করে তারা ক্যাম্পাসের ভিতরে, যে ক্যাম্পাস মেদিনীপুর কলেজ অটোনোমাস এত বড় করে লেখা আছে, অটোনোমাস থাকা সত্ত্বেও সেখানে কোনো রাজনীতি চলবে না। তো এরা যে করে ভিতরে করছিল, আমরা এখানে যখন দেখতে পাই যে তারা করছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো অ্যাকশন নেয়নি। কলেজ কর্তৃপক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের ভঙ্গি। তো আমরা সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।